প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় মঞ্চে সাফল্য বাংলার গর্ব নন্দিতা সর্দার। জেলার নবদ্বীপের এক অদম্য কিশোরী আজ বাংলার ক্রীড়াক্ষেত্রে অনুপ্রেরণার নাম। প্রায় 90% দৃষ্টিহীন নন্দিতা সর্দার সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় বাংলার দলকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। অল্পের জন্য রানার্স আপ হলেও তার লড়াই ও পারফরমেন্স চোখে পড়ার মতো, আর সামান্য ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হয়। এর আগেও দিল্লি ও হরিয়ানা দলের বিরুদ্ধে খেলেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে নন্দিতা। আশ্চর্যের বিষয়, খুব বেশি দিন হয়নি ফুটবলে হাতে খড়ি তার, তবু স্বাভাবিক গতিতেই নয়, দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে সে পেয়ে যায় জাতীয় পর্যায়ে খেলার সুযোগ। বর্তমানে স্ট্রাইকার পজিশনে খেলছে নন্দিতা, আর গোলের সামনে তার আত্মবিশ্বাস প্রশংসনীয়। নবদ্বীপের নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী নন্দিতা ফুটবলকে শুধু খেলা নয়, ভবিষ্যৎ হিসাবেই বেছে নিয়েছে। সে জানিয়েছে আগামী দিনে ফুটবল খেলেই এগিয়ে যেতে চায় এবং দেশের জার্সিতে মাঠে নামায় তার স্বপ্ন। আমি সম্প্রতি দেরাদুন খেলতে গেছি ফুটবল। আমরা রানার্স আপ হয়েছি। আমরা দিল্লি আর হরিয়ানা, আর আমি ফুটবল খেলছি 7-8 মাস ধরে আমি ফুটবল খেলছি। স্ট্রাইকার। আমি নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে পড়ি, ক্লাস 3-তে পড়ি। এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবার, স্কুল এবং পাড়া প্রতিবেশীদের অকুণ্ঠ সমর্থন। নন্দিতার বাবা পবিত্র সর্দার, যিনি পেশায় দিনমজুর, মেয়ের সবচেয়ে বড় ভরসা। নদিয়া জেলার এক আদিবাসী পাড়ার বাসিন্দা পবিত্র বাবু নিজেই মেয়েকে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ দেন। প্রতিটি প্রতিযোগিতায় তিনি মেয়ের সঙ্গে মাঠে গিয়ে অনুশীলন করান, পাশে থেকে সাহস যোগান। এই বর্তমানে ফুটবল নিয়েই এখন থাকে। এখন আপাতত ন্যাশনাল খেলে আসছে, এরপরে যদি সিলেক্ট হয় তারপরে ওনারা ডাকবেন আবার। একটা উত্তরাখণ্ডের দেরাদুনে। আমরা গিয়েছিলাম 13 তারিখে নেমেছিলাম, 14 তারিখ থেকে খেলা স্টার্ট হয়েছিল, 18 তারিখ পর্যন্ত খেলা হয়েছিল। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। তাহলে ভবিষ্যতে আরও যদি আরও এগিয়ে যেতে চাই, সেটাই আমরা চাইবো, সেটাই সাপোর্ট করবো। দিনমজুর কাজ করি। সমস্যা তো অনেক কিছু হয়, সমস্যা তাও এড়িয়ে আমরা চলছি, যতটা পারি মেয়ের সাপোর্ট করি, যাতে আবার ভবিষ্যতে অনেক কিছু এগিয়ে যেতে পারে। এটা নন্দিতার মা গৃহবধূ, দরিদ্র পরিবারে সীমাবদ্ধতা সত্ত্বেও মেয়ের স্বপ্নে কোনো বাধা হতে দেননি তারা। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর পরিবার স্কুলের সহায়তায় নন্দিতা সর্দার আর শুধু একটা নাম নয়, সে বহু দৃষ্টিহীন শিশুর স্বপ্ন দেখার সাহস। নবদ্বীপ থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।